নমস্কার, আমি আবার উপস্থিত হয়েছি ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পুঁথিপাঠ পঞ্চম পর্ব নিয়ে। প্রথমেই আমার আরাধ্য দেবতা তথা পথপ্রদর্শক ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, জগৎজননী মহামায়া মা শারদা ও যুগনায়ক স্বামীজি মহারাজের রাতুল চরণে আমার ষষ্ঠাঙ্গ প্রণিপাত জানাই। শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, সর্বোপরি প্রণাম জানাই সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে। প্রণাম জানাই ঠাকুরের সমস্ত পার্ষদদের চরণে, সমস্ত মহারাজদের চরণে। প্রণাম জানাই ঠাকুরের অন্যতম শিষ্য অক্ষয় কুমার সেন মহাশয়ের চরণে, যিনি এই পুঁথি রচনা করেছেন। শুরু করছি পুঁথিপাঠ। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু। জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। গতদিন আমি পাঠ করেছিলাম শ্রীপ্রভুর মধ্যে শিবের আবেশ ছোট্ট বয়সে। আজকে পাঠ করব অতিথির বেশ ধারণ ও ঐশ্বর্য প্রদর্শন। শুনো শুনো মন সুমধুর প্রভু বাল্যলীলা, শিশুরূপী ভগবান যে প্রকারে খেলা করিলেন কামার পুকুর বাসী সনে। শুনো 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 মন, শুনো এক মনে। পুথিকার লিখছেন, শুনো মন সুমধুর প্রভু বাল্যলীলা। প্রভুর শিশুরূপে অনেক বাল্যলীলা করছেন আমরা দেখছি। গতদিন দেখেছি শিবের আবেশ, আজকে দেখছি বা তার আরও অনেক কিছু লীলা, তার ছায়ের মধ্যে প্রবেশ করা। পুথিকার লিখছেন, তো কামারপুকুরবাসী সকলেই দেখছেন প্রভুর বিভিন্ন বাল্যলীলা। এবার সেই বাল্যলীলা পুথিকার বর্ণনা করছেন। আর কত গ্রামের বালক সঙ্গে জুটে, নানা মতো করে খেলা ঘরে পথে মাঠে। দেশ দশা অনুসারে আই ঠাকুরানী, মন মতো করি বেশ সাজান বাছুনি। লাহাদের ছিল বড় অতিথি সেবন, আসিত যাইত কত সাধু শতজন। আসিত যাইত কত শত সাধুজন, অতিথি সেবার শালা ছিল যেইখানে। গদাইর প্রীতি বড় যাইতে সেখানে। কখনো একাকী প্রভু সঙ্গী গণ সঙ্গে, ভজন ভোজন আদি দেখিতেন রঙ্গে। পুথিকার লিখছেন যে ছোট্ট বয়সে গ্রামের বালক শ্রীপ্রভুর বহু ভক্ত, বহু বন্ধু জুটে গেল, তার বয়সী সমবয়সী ছোটরা। এর আগের দিন আমরা দেখেছি শিবের আবেশে ওইখানে যে শ্রীপ্রভু খেলা করছেন, বিভিন্ন বাচ্চাদের সঙ্গে। তো গদাইয়ের সমবয়সী গয়া বিষ্ণু তার সঙ্গে খেলা করছেন। এবার এইখানে ধর্মদাস লাহার পুত্র যিনি, এখানে বলছেন এই লাহাদের বাড়িতে ভীষণ অতিথি সেবনের
বা সাধু সজ্জনদের আসা যাওয়া ছিল, শত সাধুজন আসা যাওয়া করতেন। সেই অতিথি সেবার শালা যেখানে ছিল, গদাই ছোট্ট গদাই শ্রীপ্রভু ছোটবেলায় সেইখানে যেতে খুব ভালোবাসতেন। তখন গদাই ছোট বয়সে কভু সঙ্গীগণ সঙ্গে গিয়ে ভজন ভোজন আদি দেখিতেন রঙ্গে। শ্রীপ্রভুর গদাধরের তখন ওই ছোট্ট বয়সে এগুলো দেখতে খুব ভালো লাগতো। সাধুজনের আশা, তাদের বিভিন্ন কথা, তাদের রঙ্গলীলা, তাদের নাচ গান, সমস্ত কিছু, ভজন ভোজন সমস্ত কিছু তিনি লক্ষ্য করতেন গিয়ে। ভজন সময় অতিথিরা অতি প্রীতে ঠাকুর প্রসাদ দিত গদায়ের হাতে। মহাপ্রেমে গদাধর লইয়া প্রসাদ সঙ্গী সহ খাইতেন পরম আহ্লাদ। বলছেন ভজনের সময় অতিথিরা অতি প্রীতে, মানে খুব মহানন্দে, খুব শান্তি সহকারে খেতেন, যে সাধু সজ্জন অতিথিরা আসতেন তারা। তো ঠাকুর গদাইকে তারা হাতে প্রসাদ দিতেন। গদাধর সেই প্রসাদ লয়ে মহানন্দে খেতেন সমস্ত সঙ্গীদের সঙ্গে। একদিন নব বস্ত্র ঠাকুরানিয়াই পড়াইয়া সাজাইলে প্রাণীর গদাই। আনন্দ অন্তর যেন বালকের রীতি আসি উপনীত হইলা যথায় অতিথি। ডোর কোপনি পড়া দেখি যত সাধু জনে সে বেশ লাগিল বড় গদাইয়ের মনে। একদিন চন্দ্রামণি দেবী শ্রীপ্রভুর মাতা, তিনি কি করলেন, ছোট্ট গদাইকে খুব সুন্দর করে সাজালেন, নিজের প্রাণের মতন করে সাজালেন। তার যা সামর্থ্য ছিল তাই দিয়ে সুন্দর জামা কাপড় পরিয়ে সাজিয়ে পাঠালেন। তো সেইখানে সমস্ত সাধুরা গদাইকে দেখে তাদের খুব ভালো লাগলো। আর গদাইয়েরও মনে ওই ডোরকোপনি পড়া দেখে সাধুজনকে খুব ভালো লাগলো এবং তারও ইচ্ছা করলো ওরকম পড়তে। যেন মনে হইল সাদ কৌপিন পড়িতে নববস্ত্র খণ্ড খণ্ড করিয়া তরিতে। অখণ্ড ব্রহ্মাণ্ডেশ্বর সেই খণ্ড লয়ে ডোরকোপনি পড়িলেন আনন্দিত হয়ে। কৌপিন পড়িয়া আনন্দের সীমা নাই, নেচে নেচে সমাগত জননীর ঠাই। শ্রীপ্রভু মা যে নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছিলেন সেগুলোকে খণ্ড খণ্ড করে সেই নববস্ত্র দিয়ে কৌপিন পরলেন। কৌপিন পরার স্বাদ হয়েছে সাধুদের দেখে, তো তিনি কৌপিন পরলেন। কৌপিন পরার পর তাই পুথিকার লিখছেন যে অখণ্ড ব্রহ্মাণ্ডেশ্বর সেই খণ্ডলয়, যিনি শ্রীপ্রভু তো স্বয়ং অখণ্ড ব্রহ্মাণ্ডেশ্বর, অর্থাৎ শ্রীপ্রভু নিজেই তো স্বয়ং আমাদের এই সমস্ত ব্রহ্মাণ্ডের একমাত্র কর্তা। তো তিনি খণ্ড, যার এই সমস্ত ব্রহ্মাণ্ড, তিনি এই খণ্ড পড়ছেন। তো ডোরকোপনি পড়ে ছোট্ট গদাইয়ের খুব আনন্দ হলো এবং সে আনন্দে নাচতে নাচতে মায়ের কাছে গেল। এবারে মা চন্দ্রামণি দেবী বলছেন, কহেন মায়ের আগে নাচিয়া নাচিয়া অতিথি হয়েছি মাগো দেখো না চাহিয়া। জননী দেখেন সেই নববস্ত্রখানি ছিড়িয়া পড়েছে নিজে এ ডোরকৌপিনী। আরে অভাগীর বাছা কি কাজ করিলি, এমন করিতে বা বুদ্ধি কোথা পেলি। বস্ত্র ছিঁড়ি কৌপিন করিতে কে শিখালে,
বলিতে বলিতে লইলেন কোলে। সন্ন্যাসীর বেশ সঙ্গে দেখিয়া নয়নে, শেলের সমান লাগে জননীর প্রাণে। মায়ের কাছে গদাই শ্রীপ্রভু নাচতে নাচতে গেছেন, তো তার মা অবাক হয়ে গেছেন যে কি কাজ করেছিস। চন্দ্রামণি, শ্রীপ্রভুর মাতা চন্দ্রামণি দেবী বলছেন যে কি কাজ করেছিস তুই, এই কৌপিন পরেছিস, নতুন বস্ত্র ছিঁড়ে কৌপিন পরেছিস, এমন বুদ্ধি তোকে কে দিল। এবার ওই রকম সন্ন্যাসীর বেশ দেখে কোনো মাই মনে এটা আনতে পারেন না যে আমার ছেলে সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে বা সন্ন্যাসী হবে। মায়ের প্রাণে বেজে উঠল যে আমার ছেলে সন্ন্যাসীর বেশ ধরল অবশেষে। শ্রাবণীর ধারা যিনি চোখে ঝরে জল, অনমিক চোখে দেখে বদন কোমল। হেন কালে খেলার যতে সঙ্গী ডাকে, তাড়াতাড়ি নামিলেন মার কোল থেকে। নাচিয়া নাচিয়া মিলে তা সবার শনে, নানা রঙ্গে হয় খেলা বাড়ির প্রাঙ্গণে। খেলিতে দেখিয়াই ভুলিলা সকল, মোহ দিয়া ভগবান কি করেছে কল। শ্রীপ্রভুর মায়ের চোখ দিয়ে জল এসে গেল যে আমার সন্তান সন্ন্যাস ধর্ম নেবে, সন্ন্যাসীর বেশ ধারণ করেছে দেখে তিনি তার শ্রীপ্রভুর ছোট্ট কোমল মুখখানি দেখে খুব মুখের দিকে চেয়ে রইলেন। তখন শ্রীপ্রভুর আরও সমস্ত ঠাকুরের আরও সমস্ত বন্ধুরা, পাড়ার সঙ্গীরা সকলে এসে গেছেন। ঠাকুর তখন মায়ের কোল থেকে নেমে নাচতে নাচতে উঠোনে গিয়ে প্রাঙ্গণে গিয়ে সকলের সঙ্গে খেলা করতে লাগলেন। এই খেলা দেখে শ্রীপ্রভুর মাতা চন্দ্রামণি দেবী সব ভুলে গেল। তিনি মনে মনে ভাবছেন যে ভগবান এ কি করেছে। আর দিন আই তার হাতে টুকি দিয়া, খাইতে দিলেন মুড়ি গুড় মাখাইয়া। পাড়া গায়ে বালকের যে প্রকারে রীতি, খেলিতে খেলিতে খাওয়া বড়ই পিরিতি। খান মুড়ি গদাধর টুকি লয়ে হাতে, কি বুঝি হইল ভাব খাইতে খাইতে। বাম হাতে ধরা টুকি বালক গদাই, স্পন্দহীন হইল কায় নড়াচড়া নাই। অনিমেষ দুটি আঁখি মুখে নাই বাণী, হেন কালে দেখে সে আই ঠাকুরানী। একদিন শ্রীপ্রভুর মাতা, শ্রীপ্রভুর কত লীলা এখানে। তো একদিন শ্রীপ্রভুর মাতা তাকে একটা ছোট্ট পাত্রে করে মুড়ি খেতে দিয়েছেন, গুড় আর মুড়ি। তো গ্রামের যেরকম খেলা করতে করতে ওই গুড় মুড়ি খাচ্ছেন। খেতে খেতে প্রভু কি বুঝি হইল ভাব, মানে প্রভুর ভাব হলো কিরকম খেতে খেতে খাইতে খাইতে। বাম হাতে ধরা টুকি বালক গদাই, বালক গদাইয়ের বাঁ হাতে টুকিটি ধরে রয়েছেন এবং স্পন্দহীন হইল কায় নড়াচড়া নাই, কোনো রকম নড়াচড়া করছেন না। অনিমেষ দুটি আঁখি মুখে নাই বাণী, দুটো আঁখি পুরো স্থির হয়ে আছে এবং খুব সুন্দর দিব্যকান্তি সেই আঁখিতে দেখা যাচ্ছে রূপ, এবং মুখে কোনো কথা নেই। সেটা দেখে সেটা এসে আই ঠাকুরানী দেখলেন, চন্দ্রামণি দেবী দেখলেন। উচ্চ স্বরে কাঁদেন গদাই কি করি কোলে, ব্রহ্মদৈত্য পায় তাই দুর্গা দুর্গা বলে। আই না পারেন কিছু বুঝিতে ব্যাপার, রমণী সুলভ মাত্র শুধু চিৎকার। প্রকৃতিস্থ গদাই হইল কিছু পরে, দেখে শুনে কেহ বুঝিতে না পারে। কখনো কখন যেতে মাঠের আইলে,
অবশ হইয়া অঙ্গ পড়িতেন ঢলে, আর কত মতো হতো নাহি যায় বলা, অগাধ জলধি শিশু শ্রীপ্রভুর খেলা। তখন শ্রীপ্রভুর এরকম ভাব দেখে এবং এরকম অনিমেষ চক্ষু এবং স্পন্দনহীন শরীর দেখে মা কেঁদে উঠলেন ডুকরে, শ্রীপ্রভুর মাতা, এবং বললেন যে আমার ছেলের কি হলো, তাকে কি ব্রহ্মদৈত্য ধরেছে? বারে বারেই উনি অবাক হয়ে যেতেন, চন্দামণি দেবী আমাদের দিদিমা ঠাকুরের মা, যে আমার ছেলের কি ব্রহ্মদৈত্য থেকে ধরেছে, বারে বারে এরকম হয় কেন? তো যা হয় মা হয়ে উনি সেই রমণী সুলভ যেরকম চিৎকার সেটাই করলেন, পুথিকার লিখছেন। তারপরে যখন গদাই আস্তে আস্তে প্রকৃতিস্থ হলো, দেখে শুনে কেউ বুঝতে পারল না যে তার কি হয়েছে। কখনো কখনো গদাই মাঠের আইলে, মানে মাঠের পাশ দিয়ে যেতে, অবশ হইয়া অঙ্গ পড়িতেন ঢলে, সমস্ত শরীর অবশ হয়ে তিনি ঢলে পড়তেন এরকম। আর কত মতো হতো নাহি যায় বলা, মানে আরো অনেক রকম তার লীলা খেলা চলতো ছোট্ট বয়স থেকে, সে বর্ণনারও অতীত, বলছেন পুথিকার। অগাধ জলধি শিশু শ্রীপ্রভুর খেলা। অগাধ জলধি, যেরকম জলের গভীরতা মাপা যায় না, তেমনি শ্রীপ্রভুর গভীরতা, লীলা খেলার গভীরতা মাপা সম্ভব নয়, পুথিকার বলছেন। অগাধ জল, অগাধ জলের মধ্যে যেমন ধীর পাওয়া যায় না, তার যেমন থল, মানে অথই জলে যখন তল পাওয়া যায় না, ঠিক তেমনি। আরেক দিনের কথা পুথিকার এখানে বর্ণনা করছেন। আর দিন মুড়ি ভরা টুকি করি হাতে, শিশু সঙ্গে খেলিয়া বেড়ান মাঠ পথে, নাই কোনো অন্তরাল চারিধার খোলা, নবীন নবীন মেঘ শূন্য করে খেলা, বুঝি না কি ভাব তার হইল মনে মনে, বিভোর হইল অঙ্গ চেয়ে মেঘ পানে, বাহ্য জ্ঞান নাহি আর অনিমেষ আঁখি, বেকে হাত উপর হইয়া গেল টুকি, ভূতলে পুড়িল মুড়ি যত ছিল তাই, শিশু গদায়ের লীলা না সে কথায়। আরেকদিন হলো কি, শ্রীপ্রভু মুড়ি হাতে করে নিয়ে টুকি করে ওরকম একটি পাত্র করে নিয়ে খেতে খেতে যাচ্ছেন মাঠের পাশ দিয়ে, তখন আকাশপানে চাইলেন, চারিধার খোলা, নতুন নতুন মেঘ শূন্য শূন্যে ভেসে বেড়াচ্ছে, ছোট ছোট মেঘ। শ্রীপ্রভু সেই মেঘপানে চাইলেন এবং বিভোর হয়ে গেলেন, তার অঙ্গ বিভোর হয়ে গেল এবং বাহ্যজ্ঞান শূন্য হয়ে গেলেন, এবং সেই রকমই অনিমেষ আঁখিতে তাকিয়ে রইলেন। আর কি করলেন, তার হাতটা উপুর হয়ে গেল এবং সমস্ত মুড়ি নিচে পড়ে গেল। পুথিকার লিখছেন, বেকে হাত উপুর হইয়া গেল টুকি, ভূতলে পড়িল মুড়ি যত ছিল তাই, শিশু গদাধরের লীলা না সে কথায়, বলিবার নয় কথা বলিতে কি আছে, মহাভক্ত বেদব্যাস কোথা ভেসে গেছে, আমিহীন বুদ্ধিমতী তুচ্ছ অতিশয়, কামিনী কাঞ্চনাসক্ত সমল হৃদয়, সকতি কোথায় লীলা গাইব কেমনে, বুঝাইছে মন কিন্তু নাহি বুঝে প্রাণে। পুথিকার বলছেন যে গদাইয়ের ছোট বয়সে, শ্রীপ্রভুর ছোট বয়সে এত লীলা যে সে কথায় বলা যাবে না, সে লীলা বলিবার নয় কথা বলিতে কি আছে, সেই লীলা কথা বলিবার মতন কি, বলিতে কি আছে। পুথিকার বলছেন মহাভক্ত বেদব্যাস
যে কোথা ভেসে গেছে, মহাভক্ত বেদব্যাস কোথায় ভেসে গেছেন তার লীলা, মানে তার লীলার কথা বলতে গিয়ে। তাই বলছেন, আমি হীন বুদ্ধি, পুথিকার বলছেন আমি হীন বুদ্ধি মতি, অতি তুচ্ছ অতিশয়, কামিনী কাঞ্চনা আসক্ত সমল হৃদয়। আমার কোনো বুদ্ধি নেই, আমি অতিশয় তুচ্ছ একটি মানুষ, কামিনী কাঞ্চনে আসক্ত। আমি কি বলবো শ্রীপ্রভুর লীলা কথা? শকতি কোথায়, লীলা গাইব কেমনে, বুঝিয়াছে মন কিন্তু নাহি বুঝে প্রাণে। বলছেন যে আমার শক্তি কোথায়, আমি এই লীলা কেমন করে বলবো? আমার মন বুঝেছে কিন্তু আমার প্রাণ বোঝেনি, প্রাণ বুঝছে না। তাই শ্রীপ্রভুর লীলা বলছেন পুথিকার। বলছেন মম সম ক্ষিপ্ত কোথা প্রাণে যার আশ, বেলায় বালুকালয়ে দেউল প্রয়াস, মিঠে লোভে আটি গিলে রটে জনশ্রুতি, ছাড়িতে না পারি মিষ্ট রাম কৃষ্ণ পুঁথি। শ্রীপ্রভুর লীলা কথা বলে সাধ্যকার, যোগেশ বুঝিতে নারে মুই কিবা ছাড়, দয়া করো দীন বন্ধু অগতির গতি, বড় সাদ লিখিবারে রাম কৃষ্ণ পুঁথি। পুথিকার বলছেন যে আমার মতন সামান্য, অতি সামান্য মানুষ মরীচিকার পিছনে ছুড়ে বেড়াচ্ছে, বেলায় বালুকালয়ে দেউল প্রয়াস, মিঠে লোভে আটি গিলে রটে জনশ্রুতি, ছাড়িতে না পারি মিষ্ট রামকৃষ্ণ পুঁথি। এই রামকৃষ্ণ পুঁথি এত মিষ্টি যে কেউ ছাড়তে পারছে না। চারিদিকে জনশ্রুতি রটে গেল যে রামকৃষ্ণ পুঁথি পুথিকার রচনা করেছেন। তো শ্রীপ্রভুর লীলা কথা বলে সাধ্যকার, পুথিকার বলছেন যে শ্রীপ্রভুর লীলা কথা বলবো, আমার কি সাধ্য আছে কথা বর্ণনা করবার? যে কথা যোগেশ বুঝিতে না রে মুই কিবা ছাড়, যে কথা স্বয়ং যোগেশ্বর, যিনি আমাদের ঈশ্বর, তিনি বুঝতে পারেন না, তো আমি তো কোন ছাড়। দয়া করো দীনবন্ধু অগতির গতি, বড় সাদ লিখিবারে রাম কৃষ্ণ পুঁথি। পুথিকার বলছেন যে হে দীনবন্ধু দয়া করো, তুমি আমার অগতির গতি, তুমি আমার কলমে উপবিষ্ট হও, আমার খুব স্বাদ হয়েছে। এখানে এই যে পুথিকার বলছেন যে আমি বুঝতে পারছি, বুঝিয়াছে মন কিন্তু নাহি বুঝে প্রাণ, প্রাণ বুঝছে না, লিখতে ইচ্ছা করছে তাই লিখছি, কিন্তু তুমি আমার কলমে উপবিষ্ট হও, তোমার পুঁথি যেন আমি রচনা করতে পারি, তোমার লীলা কথা যেন এতটুকু হলেও আমি বর্ণনা করতে পারি। পুথিকার বলছেন অতিথির বেশ ধারণ ঐশ্বর্য প্রদর্শন। আজকে এখানে শেষ করছি, আগামী দিনে আবার আগামী পর্ব নিয়ে আসবো, ষষ্ঠ পর্বে। প্রণাম জানাই, অনেক ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই প্রাণরাম ইউটিউব চ্যানেলকে, যে চ্যানেলের মাধ্যমে আমার এই পুঁথি শ্রীপ্রভুর লীলা কথা আমি শ্রীপ্রভুর কৃপায় পাঠ করতে পারছি এবং এটি পৌঁছে যাচ্ছে, মানে এটি প্রাণরাম ইউটিউব চ্যানেল যেটি আজ বিশ্ব ব্যাপী, সকলেই জানেন প্রাণরাম ইউটিউব চ্যানেলের কথা, তো তার মাধ্যমে পৌঁছে যাচ্ছে সকলের কাছে। সেই চ্যানেলের কর্ণধার পবিত্র কুমার সুর মহাশয়কে আমার নমস্কার জানাই। আজকে আমি পুঁথি শেষ করব পুঁথির যে শ্রীপ্রভুর যে গুরু বন্দনাটা আছে সেটি দিয়ে। জয় জয় রাম কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম।
ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় ঠাকুর, জয় মা। সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে, সুধী ভক্তমণ্ডলীকে জানাই নমস্কার। আজ এখানে শেষ করলাম।